মুহূর্তে আমি এখন আছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে। তো পঞ্চলিঙ্গেশ্বর আজকে আমরা আসছি, আজকে রবিবার। তো এই 14ই সেপ্টেম্বর রবিবার আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বর। আর টোটাল ভিডিওটা তোমরা দেখো। আমরা শুধু পঞ্চলিঙ্গেশ্বর নয়, পঞ্চলিঙ্গেশ্বর সাথে আমরা যাব চাঁদিপুরের সি বিচ, নীলগিরি পর্বত, আরও এখানকার যে সমস্ত আউটসিন সমস্ত কিছু তোমাদের কিন্তু আমরা আজকে দেখানো। ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো মুশকিলই হতে পারে, তবে ভ্রমণের প্রতি বাঙালির ভালোবাসা বরাবরই রয়েছে। কিন্তু বর্তমান কর্মমুখর ব্যস্ত জীবনে প্রায় প্রত্যেকেই চায় কম সময়ের মধ্যেই কাছাকাছি কোথাও সুন্দর একটি জায়গা ঘুরে আসার জন্য। তবে হ্যাঁ, আমাদের ঠিক পাশের রাজ্যেই রয়েছে সুন্দর অফবিট ভ্রমণের জায়গা। পাহাড় থেকে শুরু করে সবুজ জলের লেক, মন্দির, তার সাথে রয়েছে সমুদ্র। আজকে আপনাদের বলবো উড়িষ্যার বালাসোর এলাকায় অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কথা। মেচগ্রাম থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। নীলগিরি পর্বতের ওপর ঝর্ণার কোলে রয়েছে এই মন্দির। পাহাড়ের ওপর প্রায় 300টা সিঁড়ি ভেঙে উঠতে হয় এই মন্দিরে। যতই সিঁড়িতে উঠবেন, উঠার মুহূর্তেই প্রতি মুহূর্তেই সুন্দর ঝর্ণার আওয়াজ ও সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে একদিন ভ্রমণের জন্য সুন্দর ঠিকানা হতে চলেছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এর পাশেই রয়েছে নীলগিরি পর্বত এবং এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটিও নীলগিরি পর্বতেই অবস্থিত। এবং পাশাপাশি রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির। প্রতিনিয়তই মন্দিরে পুজো দেখতে পারবেন, পুজো দিতে পারবেন। এবং জগন্নাথের সেই মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে ব্লু লেক, যার জল একেবারে কাঁচের মতো পরিষ্কার। এর পাশাপাশি রয়েছে আরও অনেক মন্দির। পরিবারের সাথে রাত্রি 12টার সময় রওনা দিলে পরের দিন সকালের মধ্যেই অনায়াসে পৌঁছে যাবেন বালাসরের এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এলাকায়। একেবারে নীলগিরি পর্বতের নিচে পার্কিং পয়েন্ট, সেখান থেকে কিছুটা হেঁটে যাওয়ার পরেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রধান দরজা। নীলগিরি পর্বতের অপরূপ রূপ এই মুহূর্তে অসাধারণ। এই সময় ঝর্ণার জলটাও খুব সুন্দর পড়ছে। তবে মন্দিরের দরজা খোলার সময় সকাল 6:30। 5 টাকার টিকিট কেটে আপনি মন্দিরের উপরে যেতে পারবেন। দুপুরের পরে চলে যেতে পারেন। কাছে পিঠেই রয়েছে বেশ কয়েকটি সমুদ্র সৈকত। তারই মধ্যে রয়েছে যেমন চাঁদিপুর সমুদ্র সৈকত এবং বাগদা বিচ। সমুদ্র স্নান বা সমুদ্রের পাশে বসে রান্না করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করতে পারবেন আপনারা। আবার দিনের শেষে সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারবেন। তাই সপ্তাহের শেষে ছুটির দিনগুলোতে সপরিবারে ভ্রমণ করতে পারেন উড়িষ্যার এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ও চাঁদিপুর সমুদ্র সৈকত। তবে এর পাশাপাশি রয়েছে অনেক ভ্রমণ করার জায়গা, যেমন রয়েছে নিউ পুরী, যেটা জগন্নাথ দেবের পুরীতে অবস্থিত মন্দিরের আদলেই তৈরি হয়েছে একটি মন্দির। পাশাপাশি রয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তাই আর দেরি কেন, সপ্তাহান্তে ছুটির দিনে সপরিবারে রওনা দিতে পারেন উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন ধরনের খবর সহ বিনোদনমূলক ভিডিও তুলে ধরবো আমরা।